আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি শুরু করেছি আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে। আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। ইতিমধ্যে আমাদের সকালে রান্না বান্না খাবার খাওয়া সব কিছুই হয়ে গিয়েছে। তার পরবর্তীতে আমি চলে এসেছিলাম লাইভে। তো ওইখানে 5 ঘন্টার মতন লাইভ চলাকালীন বারান্দায় বসেছিলাম। তো তারপরে ভাবলাম বারান্দাটা একটু ক্লিন করে নিই। আর এই যে বারান্দা পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। ছোট্ট বারান্দা হলে হবে কি, প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। এই গাছগুলোর পাতা যেহেতু মরে গিয়েছে, শীত আসলেই পাতা মরে যায়, ঝরে যায়, এই কারণে এগুলো পরিষ্কার সাফাই করে নিতে অনেক বেশি সময় লেগেছে। আর এগুলো এখন এক সাইডে চাপিয়ে দিয়েছি। এতদিন তো বারান্দায় খুব কম জায়গা ছিল, আর এখন একটু বেশি জায়গা হয়েছে, মানে সাইড করে রাখার কারণে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়ে গাছগুলো রাখা যাচ্ছে। সুফিয়ানের আব্বু 2-3 দিন আগে এই প্রতিটা গাছে কীটনাশক দিয়ে দিয়েছিল, তাই তো প্রতিটা গাছের পাতায় পাতায় সবুজ আবরণ দেখা যাচ্ছে। আর এখন আমি যেহেতু গাছগুলোর গোড়া একটু মাটি নেড়ে চেড়ে দিয়েছি, তাই তো গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিব। আর সকালবেলাতে পানি দেওয়া হয়নি, ভেবে রেখেছিলাম আজকেই পরিষ্কার করব, তাই আর পানি দেইনি। যাই হোক, সারাদিনে ঘরের কাজকর্ম করেছি, বারান্দাতে আর আসা হয়নি। তো গতকালকে আমার শাশুড়ি যে জলপাইগুলো দিয়ে গিয়েছিলেন, সেইগুলোর আচার বানানোর জন্য সুফিয়ানের আব্বুকে বলেছিলাম আমাকে বেশ কয়েকটা নাগামরিচ এনে দিতে। বলেছিলাম যে 3-4 হালি এনে দিলেই হবে। দেখি সে এতগুলো নাগামরিচ নিয়ে এসেছে। তো ভাবলাম এগুলো দিয়ে নাগামরিচের আচার বানিয়ে ফেলবো। তো তেঁতুলের আচার করার ইচ্ছা ছিল, তেঁতুল তার কিনতেই পারিনি। তো আমার নানির কাছ থেকে অল্প একটু তেঁতুল নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আজকে আমি নাগামরিচের আচার করে নিব। এখানে 200 টাকার মতন মরিচ আছে। যাই হোক, আমাদের এখানে 4টা মরিচ 20 টাকা করে, মানে এক হালি 20 টাকা নেয় এই মরিচগুলোর। যাই হোক, এখন আমি সমস্তগুলো বেছে নেব। এখান থেকে 2টা মরিচ মাত্র পচা বের হয়েছে, আর সমস্তগুলোই ভালো আছে। এখন যেহেতু বিকালের সময়, এখন বারান্দাতে বসে আছি। দুপুরবেলাতে অনেক রোদ থাকে, আর শীতের হিমেল হাওয়া তো বইতেই শুরু করেছে, কারণ হচ্ছে উত্তরের বাতাস শুরু হয়ে গিয়েছে। তারপরেও যথেষ্ট রোদ থাকে দিনের বেলাতে, তারপরেও বাতাস আসে। উত্তরের বাতাসটা আর কি আমাদের কোনোভাবেই লাগে না। বারান্দায় একটু বসেছি, একটু একটু করে আসছে। যাই হোক, এখন আমি জলপাইগুলোও নিয়ে এসেছি। জলপাইগুলো ভালো মতো বেছে নেব। যেগুলোর গায়ে দাগ আছে সেগুলো বেছে ফেলে দেব, আর যেগুলো একেবারে ভালো সেগুলোই রাখবো। দেখি কেমন কি আচার করতে পারি, কারণ আচারে আমি খুব একটা ভালো পারি না। তারপরে এই যে এতগুলো বেছে নিয়েছি, জলপাইগুলো একটু নরমই হয়ে গিয়েছে। আর এগুলো পরিষ্কার করতে করতে এই যে বেলা ডুবে আসছে। তো যাই হোক, আর প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা নতুন আছেন আমার আজকের ভিডিওতে, তাদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। এখন প্রায় রাত 12টার মতন বাজে, আর এখন আমি না ঘুমিয়ে আচার বানাতে এসে গিয়েছি। তো আমি এখানে নাগামরিচের আচার বানিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে তেঁতুল আম দিয়ে দিয়েছি, নাগামরিচের সাথে আর বেশি করে রসুন দিয়েছি। আর নাগামরিচ তো আছেই, এইটা আমার লাইভে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার আজকের লাইভটা দেখে আসতে পারেন। তারপরেও আমি একবার করে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি প্রথমে রসুন আর হচ্ছে 2-3টা শুকনা মরিচ, 5 ফোড়ন আর রসুন দিয়ে এটাকে আমি প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর সরিষা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে জলপাই দিয়ে দিয়েছি। সেমভাবে কিন্তু আমি নাগামরিচের আচারটাও এভাবেই করেছি। আর খাঁটি গুড় দিয়ে দিয়েছি এখানে স্বাদের জন্য। আর এই যে এটা হচ্ছে নাগামরিচের আচার। মোবাইলে কেমন দেখাচ্ছে জানি না, তবে বাস্তবে বেশি সুন্দর দেখাচ্ছে। এখানে আমি কিছুটা তেঁতুল আর আম দিয়ে দিয়েছি, এতে স্বাদ অনেক ভালো এসেছে। জলপাইগুলো যতক্ষণ আস্ত ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল, তবে এইভাবে যখন ভেঙে দিয়েছি এতে করে স্বাদটা ভালো এসেছে। গুড় দিয়েছি যাতে কালারটা অনেক বেশি ভালো আসে। যাই হোক, চলে আসলাম পরের কাজে। এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, সারাদিন অফ রেখে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি শীত আসার আগে, যাতে করে আমার ডিপ ফ্রিজটা ক্লিন রাখতে পারি। ভিতরটা পরিষ্কার করে রাখা হয়েছে, এখন শুধু বাকি আছে উপরের সাইডটা। তো আমি এখানে গ্লাস ক্লিনার দিয়ে ভালো মতো এটাকে মুছে নিব। আমাদের বাসাটা যেহেতু রোড সাইডে,
তো দেখা যায় যে অনেক বেশি ধুলাবালি এসে একেবারে ময়লা বসে যায়, যার কারণে অনেক দ্রুত পরিষ্কার করে নিতে হয়। আর এই যে আমার ফ্রিজের ভিতরটা একেবারেই খালি আছে, তো এইখানে কয়েকটা বক্স রেখে দিয়েছি। আর বাদ বাকি যা আছে সব কিছু আমার অন্য একটা ফ্রিজে আছে, কালকে এটাকে সব কিছু এনে আবার গুছিয়ে ভরে ফেলবো এই ফ্রিজটা। যাই হোক, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।